100 দিনের কাজের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। পরবর্তীতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলে জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা মেটাবে রাজ্য। দেওয়াও হয় সেই টাকা। প্রশ্ন উঠছে, পেল কারা? রানাঘাট 1 নম্বর ব্লকের নাজিরপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যারা কাজ করেননি তাদেরকেই টাকা দিয়েছে রাজ্য, যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করেছে সুপারভাইজার। এ যেন সর্ষের মধ্যে ভূত। 100 দিনের কাজের টাকা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম গোটা রাজ্য জুড়ে 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আর সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই কেন্দ্র সরকারের তরফ থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। 100 দিনের কাজ করছি, হ্যাঁ, আমাদের মমতা দিদি বলছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। তাহলে কেন্দ্রের কাছ থেকে হিসাব দিচ্ছে না কেন? আমাদের টাকা কেন বঞ্চিত করছে? আমাদের এরকম আমরা খালে পড়ে, হ্যাঁ, খালে ডুবে পড়ে পরিষ্কার করছি, ধান পরিষ্কার করছি, তিল পরিষ্কার করছি, কিসের জন্য? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, তবু আমরা এই 100 দিনের টাকাটা পাচ্ছি না। আমরা চাইছি আমরা এই 100 দিনের টাকাটা পাই। অনেকজন, হ্যাঁ, গোটা গ্রামের মানুষই আমরা টাকাটা পাইনি। কিন্তু এ বিষয়ে সুপারভাইজারকে প্রশ্ন করলে মুখ খুলতে নারাজ তিনি। কেন আপনি একটু বলে দিন দাদা, যা হবে পঞ্চায়েতে চলে যাবে। কেন আপনি বলবেন না কেন? আপনার বিরুদ্ধে তো অভিযোগ হচ্ছে দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। সঙ্গে কোনো কথা বলতে চাই না। কেন? না, একটা পয়সাও পাইনি। কতদিন কাজ করেছেন? আমি 70 দিন কাজ করেছি। একটা পঞ্চায়েতে আমি যাইনি, যারা গেছিল তারা তো বললো, শুনলেন ওই একই কথা। সুপারভাইজার বাড়ি 2 দিন গেছি। যারা কাজ করিনি তারাই টাকা পাইছে, তাদের কাজ যারা করে তারা টাকা পায়নি। আপনি কতদিন কাজ করেছিলেন? হ্যাঁ, আমি 142 দিন কাজ করেছি। অন্যদিকে গ্রামবাসীদের পাশাপাশি প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধীরা। এদিকে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি পঞ্চায়েত প্রধানের। বারাসাত গ্রাম পঞ্চায়েতে এর আগেও সরকারি ঘরের বিষয়ে প্রধানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল, প্রধানের স্বামীর বিরুদ্ধে এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান ঘনিষ্ঠ বা সরকারি দলের ঘনিষ্ঠ যারা আছে তারাই বেশি এই 100 দিনের কাজেও বর্তমানে সেই সুযোগ সুবিধাটা বেশি পেয়েছে। বিরোধী মেম্বারদের পঞ্চায়েতে কোনো গুরুত্ব দেওয়া হয় না। 100 দিনে যে মানুষটা আপনাদের কাছে যারা অভিযোগ করছে, তারা এতদিন তো বলেনি যে আমরা কাজ করেছি, টাকা পাচ্ছি না কেন। একবারও তো কোথাও এসে দ্বারস্থ হয়নি আমাদের কাছে। পঞ্চায়েত তো পাশেই, ঘরের মধ্যেই, আসেনি। তবে আর কতদিন চলবে সাধারণ মানুষের এই দুর্ভোগ? কবে তাদের বকেয়া মিটবে? আদৌ টাকা কি পাবে তারা? প্রশ্ন হাজারো, উত্তর অজানা। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।